ডাক্তার যারা, তাদের একটা প্ল্যাটফর্ম আছে, যারা ফার্মেসি ব্যবসা করে ওদের ওষুধ ব্যবসায়ী, ওদের আলাদা একটা সমিতি আছে। কিন্তু সারা বাংলাদেশের দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের হাফেজদের কোনো শক্ত অবস্থান নেই, যার কারণে আমরা হাফেজরা অবমূল্যায়িত, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন বলে এরকম নানাবিধ সমস্যা আমাদের হাফেজদের আছে। এখন এই সমস্ত দিক লক্ষ্য করেই আমাদের এই ঝিনাইদহ সদর অনেক বৃহত্তম একটা উপজেলা, 17টা ইউনিয়ন, চারটেখানি কথা না। এই 17টা ইউনিয়নে আমাদের ছড়ায় সিটি সাথে সংগঠন নেই, এরকম এক জায়গায় বসা উঠা নেই, ছড়ায় সিটি আছে। তা আমরা চাচ্ছি এই 17টা ইউনিয়ন এবং আমাদের জেলা কমিটি নিয়ে আমরা গোটা অন্তত আমাদের যে এরিয়া এর ভিতরে আমার হাফেজদের একটা আছে, এই প্রান্তের একজন হাফেজ যদি কোনো বিপদে পড়ে ওই হরিশঙ্করপুরীর হাফেজুল জানতে পারবে যে আমার এক সদস্য এই বিপদে পড়েছে। আমরা এইরকম একটা বডি তৈরি করতে চাচ্ছি, যে আমার সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। যদি একতাই কিন্তু মানুষের উন্নতির মূল চাবিকাঠি। এই জন্য আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের দ্বারা, আমাদের এই পরিষদের দ্বারা আমরা অনেক উপকৃত হতে পারবো, এই সংগঠন উপকৃত হতে পারবে, আমি ব্যক্তিগতভাবে, আপনারা ব্যক্তিগতভাবে উপকৃত হতে পারবেন। আর যদি আমরা ছিন্ন ভিন্ন থাকি, একতার চরম অভাব পড়ে, তাহলে আমরা ব্যর্থতায় শিকারে পরিণত হবে। এজন্য আমাদের দরকার একতা। আমি আগেই বলেছি এর ভিতরে কোনো আমাদের রাজনৈতিক পরিচয় থাকবে না। কেউ জামাত করতে পারেন, আপনি সরবনার হুজুরির দল করতে পারেন, আপনি তাবলিগ জামাত করতে পারেন, আপনি ফুরফুরার হুজুরির দল করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আমরা এক, এখানে এসে আমরা হাফেজ, আমার পরিচয় আমি হাফেজ কল্যাণ পরিষদের সদস্য। আপনার আলাদা রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু আমরা এখানে উন্মুক্ত করে দিচ্ছি, হাফেজ হলেই তাকে আমরা গ্রহণ করব। সে আর এটা তো একতাবদ্ধ থাকার জন্য একটা কিন্তু বিরাট ব্যাপার। যদি আমি রাজনৈতিক পরিচয় খুঁজি তাহলে হিংসা হিংসি তৈরি হবে। হিংসা থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের ওই রাজনৈতিক ওই সাইডটা আমাদের সাইডে রাখতে হবে। আমরা হাফেজ পেয়েছি, আমি হাফেজ, আমি এই পরিষদে একজন সদস্য। আচ্ছা, আর এই একতা তখনই আমাদের থাকা সম্ভব, একতাবদ্ধ তখনই থাকা সম্ভব যখন আমাদের অন্তর থেকে হিংসা শত্রুতা দূর হবে। হিংসাই মূলত মানুষের শত্রু বানায়। তা আমাদের সংগঠন মজবুত করতে একতা দরকার, আর একতার জন্য আমাদের দরকার কি? হিংসা থেকে মুক্ত থাকা। আমরা আলেমুলামা হিংসা শেষ হয়ে যাচ্ছে, আমাদের নেই কিছু, আমাদের নেই কারিগরি অর্থ, আমাদের নেই রাজনৈতিক পাওয়ার, কিন্তু আমরা হিংসায় কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছি। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রোগ। একটা মানুষের শরীরে রোগ হয় ক্যান্সার, মানুষ মরে যায়। এই কলবের একটা মহামারী ক্যান্সার হলো হিংসা। হিংসায় দেখছে না বড় বড় আলেমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের দেশে। এই জন্য আমরা চাইবো একতা বদ্ধ থাকবো এবং হিংসাকে আমরা প্রশ্রয় দেব না। আমরা মন ক্লিয়ার করে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমাদের হাফেজদের কল্যাণে আমরা কাজ করব, সেজন্য এখানে হিংসাকে আমরা প্রশ্রয় দেব না। তারপরে যদি আমরা এই পরিষদে সদস্য হিসেবে থাকতে পারি, আপনারাও আপনাদের ইউনিয়নে যখন কাজ করবেন এই কথাগুলো বলবেন, আমার লাভটা কি হবে? আমি যদি এই পরিষদে আসি আমার লাভটা কি হবে? লাভটা কি হবে যে আমি আগেই বললাম আমরা ছিন্ন বিচ্ছিন্ন আছি, যে কোনো মুহূর্তে আমি বড় একটা বিপদের সম্মুখীন হতে পারি। সেই বিপদের সময় আমার এই ভাইরা, আমার এই পরিষদের লোকজন আমার বড় সাথী হয়ে যাবে। বিশেষ করে আমাদের সভাপতি বলবে আপনাদের লক্ষ্য দেশের ভিতরে রক্তদান একটা আমাদের কর্মসূচি আছে। বিপদে পড়লেই বোঝা যায় যে সাহায্যের কি প্রয়োজন। আপনার পকেটে টাকা আছে, কারি কারি টাকা, রক্ত দরকার, রক্তের ব্যবস্থা নেই, টাকা কি করবে? স্ত্রী সিজারে যাবে, 2 ব্যাগ রক্ত দরকার, আমার একজন পিতা অসুস্থ, আমার একজন ভাই হয়তো, আমি নিজে অসুস্থ, হঠাৎ আমি অ্যাক্সিডেন্ট করেছি, রক্ত দরকার। যদি আমরা এই পরিষদে থাকতে পারি, শুধু কানে যাওয়ার দরকার আমাদের নেতৃবৃন্দ, ইনশাল্লাহ রক্তের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা একটা কিন্তু বিরাট বড় বিপদ থেকে মুক্তি হওয়ার একটা আল্লাহ পথ করে দিয়েছে আমাদের। যদি আমরা এই পরিষদে থাকতে পারি, এই একটা সেবা আমরা পাবো। সামাজিক মূল্যায়ন নেই আমাদের, বড় বড় সম্মানিত হাফেজ বেইজ্জতি হয়ে যাচ্ছে একদম মূর্খ লোকের হাতে, বাতিল লোকদের হাতে, বাতিল পন্থী লোকদের হাতে কোরআনি হাফেজ অবমূল্যায়ন হয়। কেন হয়? জানে যে হুজুরি তাড়াই দিলে কোনো ব্যাপার নেই,
আমাদের চাকরি, মসজিদ মাদ্রাসা চাকরি ভাই, যেতেও দেরি হয় না, আসতেও দেরি হয় না। আজ এই অপমানিত আমরা কেন হই? কারণ আমাদের মজবুত অবস্থান নেই। কিন্তু যখন আমরা এই পরিষদটা, এই 17টা ইউনিয়ন এবং জেলা কমিটি মজবুত একটা বডি তৈরি করতে পারবো, আমার একজন হাফেজকে অপমান যদি কেউ করে হয়, আমরা সেখানে বলিষ্ঠ ভাবে প্রতিবাদী হয়ে দাঁড়াবো। আমরা কৈফিয়ত তলব করতে পারবো যে আমাদের এই সদস্যটা কেন অপমান হলো, আপনার এই মসজিদ থেকে হোক, মাদ্রাসাতে কেন অব্যাহতি দেওয়া আছে, এর যুক্তিপূর্ণ কারণ দর্শাতে হবে। এটা তখনই সম্ভব যখন আমার এই কমিটি মজবুত হবে, আমার এই বডি মজবুত হবে, আমরা ইউনিট গুলো একতাবদ্ধ থাকতে পারবো। যদি না থাকে, তাহলে আপনি ছিন্ন বিচ্ছিন্ন থাকবেন, আপনি অপমানিত হবেন, আমি অপমানিত হব, আমি বিচার দেবো কার কাছে? কারণ আমাদের তো সামাজিকভাবে মূল্যায়ন নেই। যখন আমরা এই কমিটি মজবুত করতে পারবো, তাহলে আমার যত্রতত্র কেউ আমার সাথে দুর্ব্যবহার করতে পারবে না, আমাদের প্রতিষ্ঠানে এই প্রতিপন্ন করার কেউ সাহস দেখাতে পারবে না। কারণ কি জানেন? জানবে যে এদের একটা শক্ত কমিটি আছে, একটা সংগঠন আছে। যদি আমরা হুজুরির সাথে দুর্ব্যবহার করি, তাহলে এখানে শত শত হাফেজ জড়ো হয়ে যাবে, শত শত হাফেজ জড়ো হয়ে যাবে, বিরাট একটা সমস্যা। এই চিন্তা কিন্তু প্রত্যেক মসজিদ মাদ্রাসা কমিটির মাথায় থাকবে যে না, এদের একটা সংগঠন আছে। এই জন্য এই হাফেজের কল্যাণেই, তার সম্মান রক্ষার্থে আমাদের এই ছোটাছুটি, আপনাদের কাছে আসা। প্রায় হাফেজ, প্রায় মসজিদ ইমাম কিন্তু কর্মস্থলে জুলুম শিকার আছে। এই জন্য এরা সামনে আমরা আরো অনেক আলোচনা করতে পারবো। তা আমি এই পর্বে আপনাদের সামনে আমাদের এই পরিষদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি বলছি, আমাদের এই জেলা কমিটির যিনি সম্মানিত কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, উনি এখন আপনাদের সামনে আমাদের এই পরিষদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। আমরা এখানে আগে আসছি, এখানে আমাদের কিছু কয়েকটা বিষয়বস্তু আছে যে আসলে একটা পরিষদ চালাইতে হলে এর অর্থের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? কারণ অর্থ কিভাবে আমাদের এই পরিষদটা আমরা শক্তভাবে মজবুত করে ধরে রাখবো বা ভবিষ্যতের ফিউচার ভালো হবে, তা আমাদের এই যে আমরা যে ইউনিয়ন পর্যায়ে যে কমিটি গঠন করব, এই কমিটি সর্বনিম্ন আমরা 15 জন সিলেক্ট করছি। তা আসলে এই 15 জন যদি আমাদের কমিটিতে থাকে, আমাদের উদ্দেশ্য হবে আমরা সদস্য সংখ্যা পর্যায়ক্রমে বাড়াতে হবে। এখানে এই পর্যায়ে আমাদের প্রত্যেকটা সদস্যের কাছ থেকে আমরা যখন এই যে আপনার এই ইউনিয়নের যে একটা অফিসের বিষয় থাকবে, আমরা আপনাদের অফিস নিয়ন্ত্রণের জন্য আমরা আপনাদের সহযোগিতা করব। এখন অফিস যদি থাকে এই বাজারে, এই যে ডাক বাংলা বাজারে একটা অফিস আপনারা এই হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনারা নিবে। এখন এই হাফেজরা অনেক সময় এই যে পরিষদটা, যে আমরা হাফেজ ঐক্য কল্যাণ পরিষদে যে কমিটি গঠন করলে কি সুবিধা পাওয়া যায়, এখন এই ইউনিয়নে যদি একটা হাফেজদের যদি একটা অফিস থাকে, তাহলে ইউনিয়নে অনেকেই এই বাজারে আসলে কি হয় যে না, ওই পরিষদে আমরা একটু যাই বসি। এখন 10 জন যখন হাফেজ সাহেব এক জায়গায় থাকবে, তখন মানুষের নজরে কিন্তু বাঁধবে যে কি ব্যাপার, এখানে এতগুলো হুজুর কিসের জন্য, এটা কিসের অফিস। যে এই যে কমিটিটা যে শক্ত হবে, মজবুত হবে, এইগুলো আমাদের কিন্তু করার দরকার, ঠিক কিনা বলেন? সব বিষয় দেখেন অফিস আদালত আছে, কিন্তু আমাদের হাফেজদের একটা প্ল্যাটফর্মে আমরা আসতে পারি না। আমাদের ভিতরে যে আমাদের বড় ভাই বলে গিয়েছেন যে হিংসায় আমাদের ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, আপনি একটা পদে যান, গেলে আপনার কবে ও বাবা ওই ছেলে অমুক, ও তো আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেল, আমার অমুক তমুক, ওই পদে চলে গিয়েছে, আপনার সাথে দেখবেন ঠাট্টা মস্করা করে। এই জন্য হাফেজরা যদি একতাবদ্ধ হয়ে থাকে, তাহলে এইটা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হবে, ঠিক কিনা বলে? আর আমরা কি করব, পরিষদ আমরা কমিটি যে সদস্য বাড়াবো, আমরা 100 করে টাকা কমসে কম নেব। এই টাকাগুলি
যখন আপনাদের যে ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কি করব, আপনাদের কাছ থেকে আমরা আপনাদের 80% আপনারা পরিষদের জন্য আপনারা ব্যয় করবেন, খরচ আছে না। তারপরে আমরা প্রাথমিক পর্যায়ে দরকার আমরা আপনাদের সহযোগিতা করব। প্রাথমিক পর্যায়ে কিভাবে আপনাদের এই পরিষদটা চালানো যায়, কিভাবে চললে ভালো হয়। একজন হাফেজ আছে, সে ছাত্র, হাফেজ কিন্তু ছাত্র, এসএসসি পরীক্ষা দিচ্ছে বা ইন্টার পড়ছে, আলিম পড়ছে। এখন আপনি যদি ওই বল, ভাই আমাদের এই পরিষদে তুমি আসো, হাফেজ ঐক্য কল্যাণ পরিষদে, ও বলবে যে না, ও টাকা দিতে পারে না, সময় দিতে। আপনি তাকে ইনভাইট করেন, বলেন যে না ভাই আসো আমাদের দিকে, তোমরা দাও বা না দাও, হ্যাঁ 50 টাকা দাও, 10 টাকা দাও, তাও তুমি কি হও, এখানে আগে শরীক হও। কারণ সবাই তো আর দিতে পারবে না, যারা দিতে পারে সমস্যা নাই। আপনারা যারা দায়িত্ব আছেন, যাদের আয় আছে, যখন তখন আপনার দুপাশে যারা 500 টাকা দেওয়ার মতো দিবেন, দিনের খেদমত। আসলে আমরা হাফেজরা শুধু ঘুমাই, হ্যাঁ আমাদের কোনো আমরা এই ঘুমানোর কারণের জন্য যে একটা গল্প পড়েছিলাম, খরগোশ আর কচ্ছপ, হ্যাঁ এক পর্যায়ে পুরস্কার নিছিল কে, কচ্ছপই নিছিল, ঠিক কিনা। কিন্তু আমরা এখন ঘুমাই আছি। আমরা একটু এফজোখানা যে যে দায়িত্ব আছে সবাই পড়ায়, আর আমরা পরবর্তীতে আমরা ঘুমাই, আর এই পাশে আমরা অন্য অন্য মানুষ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে চলে যাচ্ছে। জেলা পর্যায়ে অনেক সমস্যা আপনারা যদি পড়েন, আমরা এসে সেখানে আমরা সমাধান করব। এই যে একজনের রক্ত নাই, রক্ত দেওয়া যাবে। যত সার্বিক সহযোগিতা যদি এই প্ল্যাটফর্মে যদি আসেন, হাফেজদের কল্যাণ অর্থে আমরা ইনশাল্লাহ সার্বিক চেষ্টা করব। এগুলো আমাদের করতে হবে। আমরা যদি না করি, আমরা যদি না আগায় আসি, আপনি আল্লাহ বলছেন যে তোমাদের যে আমরা যে কোনো কায়দায় দাওয়াতি কাজ করা যায় না, শুধু নামাজের দাওয়াত দিলে হবে না ভাই। এই একটা দাওয়াতি কাজ। আমার বাড়ি 12 বাজার, 12 বাজার থেকে আমি এখানে আসছি, কিসের জন্য আসছি আমি এই দাওয়াতি কাজের বিষয়ে। এটা যদি আমরা সব একতাবদ্ধ হয়ে চলে যাই, এখন আপনার এই ইউনিয়নে আপনি কমিটি গঠন করলেন, আল্লাহ না করুক আপনার একজন বাপ মারা গিয়েছে, আপনি সভাপতি সাহেবের কাছে ফোন দিলেন যে হুজুর ভাই আমার বাপ মারা গিয়েছে। তখন ওই পরিষদ থেকে আপনার যদি বাপের জানাজায় যদি 100 জন হাফেজ যদি হাজির হয়, ওই গ্রামে 100 জন হাফেজ, হুজুরের সর্বনাশ, আমার বাপের জানাজায় আজকে 100 হাফেজ হাজির হয়েছে, কি জন্য, তার ছেলে হাফেজ, তাই সে হাজির করতে পারছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা আমরা কিন্তু এই পিছায় যাওয়ার কারণে আমরা যে পাচ্ছি না, ঠিক কিনা বলেন, আমরা পাচ্ছি না। কারণ আমাদের একতা নেই, আমাদের সময়ের অভাব, সার্বিক সমস্যা আমরা দেখাই। এই জন্য আমরা ছোট্ট ছোট্ট করে আমরা পাই আগাবো। এই পরিষদ কিন্তু আমরা এক পর্যায়ে কেউ থাকুক না, আপনি 3 জনে চেষ্টা করেন, দেখবেন ধরে রাখলে কি হবে, একদিন আমরা সাকসেস হব। নূহ নবী 900 বছর দাওয়াত দিয়েছিলেন, ঠিক না, লোক হয় নাই, তার উম্মত ছিল না, কয়েকজন মুসলিমে। কিন্তু আমরা দাওয়াতি কাজ করব, আমরা এই পরিষদটাকে কিভাবে আগায় নিয়ে যাব, আমরা 3 জনে কাজ করি, দেখবেন একদিন এখানে আমাদের অনেক লোক আমরা এক পর্যায়ে কাজ করতে পারি। এই জন্য আমাদের এই পরিষদটা চালাতে হলে অর্থ প্রয়োজন আছে। কিভাবে আমরা অর্থ যোগান দেওয়া যায়, কিভাবে আয় ব্যয় করা যায়, এইগুলি আমাদের একটু লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। এই বিষয়ে আমাদের সভাপতি সাহেব কথা বলবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।